প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং ভোলাবাসী, আমরা দেখাবো আজকে মনপুরা উপজেলা ভবন চত্বর এবং হচ্ছে মনপুরা মডেল মসজিদ এবং চারপাশ দেখাবো এবং এখানে একটি মাঠ রয়েছে, সেই মাঠটি দেখাবো। আমরা travelpost24.com থেকে কথা বলছি এবং ভোলাট্যুর24.com থেকে আমরা যৌথভাবে এই ভিডিওগুলো করছি। আপনারা দেখতে পাচ্ছেন মনপুরা উপজেলা মাঠ চত্বর সেটি এবং হচ্ছে মনপুরা উপজেলার পাশাপাশি আমরা মনপুরা উপজেলার যেই স্টেডিয়াম যেখানে হওয়ার কথা সেই স্টেডিয়ামের জায়গাটি দেখাচ্ছি এবং হচ্ছে মডেল মসজিদ, সেই মডেল মসজিদের জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। মডেল মসজিদটি, এই মসজিদটি এখনও পর্যন্ত চালু করা হয়নি, আমরা যতটুকু শুনেছি এখনও পর্যন্ত ইমাম মুয়াজ্জেম নিয়োগ দেওয়া হয়নি এবং পাশে উপজেলা যিনি চেয়ারম্যান তার ভবন এটি রয়েছে, ডাক বাংলো এবং শহীদ মিনার রয়েছে এবং এইখানে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় সেটি দেখা যাচ্ছে এবং পাশাপাশি আমরা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তার অফিস দেখতে পাচ্ছি এবং যেই উপজেলা যেই ভবন রয়েছে সেই ভবনটি। আমরা ইতিহাস যদি জানি, এই মনপুরা উপজেলা মনপুরা উপজেলা প্রায় হচ্ছে 1956 সাল বা কেউ বলে এটি 400 বছরের পুরনো একটি উপজেলা। সেই উপজেলার এখানে হচ্ছে একটি টাউন হল রয়েছে এবং পাশাপাশি আমরা অন্যান্য আরও যেই রাস্তাটি রয়েছে, ভিতরে একটি রাস্তা রয়েছে, এখানে বিদ্যুৎ থাকে, মাত্র 6 ঘন্টা বিদ্যুৎ থাকে, সেটি একটি পাওয়ার গ্রিডের মাধ্যমে। আর এই মসজিদটি অতি দ্রুত চালু করা হোক এবং এখানে একটি স্টেডিয়াম নির্মাণ করা হোক মনপুরা উপজেলায়, যেহেতু এখানে প্রায় 2 লক্ষ মানুষ থাকে, 4টি ইউনিয়ন রয়েছে আমরা, এবং পাশাপাশি এইখানে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হোক সে আশা প্রত্যাশা করছি। আমরা সবাই, আপনারা যারা আমাদের ভিডিও ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা ঢাকা থেকে এসেছি লেখক শিল্পী আনন্দ ভ্রমণে। পর্যটক মনপুরা উপজেলা ভবনের পাশে আমরা দেখাবো আপনাদেরকে মসজিদ, মডেল মসজিদ মনপুরা, এবং তার পাশে রয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর, উপজেলা নির্বাচন কমিশনের দপ্তর। আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন কমিশনের অফিস দেখা যাচ্ছে পিছনে। আমাদের সাথে যেই পর্যটকরা রয়েছেন, কবি, লেখক, সাহিত্যিক, তাদেরকে দেখা যাচ্ছে। তারা অনেকেই বিদেশি পর্যটকের মতো সেজেছে এবং পাশে অনেকগুলো অটো দেখা যাচ্ছে, 2টি অটো। এই 2টি অটোর মাধ্যমে আমরা চলে যাব হচ্ছে দক্ষিণা হাওয়া বিচে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা দেখাচ্ছি মনপুরার যে সৌন্দর্য। মনপুরা ঘুরে ঘুরে আমরা দেখাবো। আমরা রামনেওয়াজ ঘাট থেকে মনপুরা হাজিরহাটে চলে এসেছি। হাজিরহাট হচ্ছে মনপুরা বাজারের নাম এবং মনপুরা উপজেলা চত্বর এখানে এসেছি। পিছনে মসজিদ দেখতে পাচ্ছেন, আর এখানে একটি স্টেডিয়াম হতে পারে সেই বিষয়ে আমরা একটি মতামত দিচ্ছি, যাতে মনপুরা সদরে যাতে একটি স্টেডিয়াম তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন যারা কবি, লেখক সারা বাংলাদেশ থেকে তারা এসেছেন এখানে ঘোরার জন্য। আপনারা যারা মনপুরাতে ঘুরতে যাবেন তারা এই ধরনের অটো পাবেন। মনপুরাতে এখনও 100% বিদ্যুৎ নেই, কারণ 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে, তা দিয়েই এই অটোগুলো চলাচল করে। রাস্তাগুলো, মহাসড়ক ততটা ভালো নয়। তারপরেও যারা এই কবি, লেখক যারা এসেছেন, ঢাকা থেকে 400 কবি, লেখক এসেছেন মনপুরা ভ্রমণ করার জন্য। সময়টি ছিল ডিসেম্বর মাস, 12ই ডিসেম্বর 2025। ঢাকা থেকে এসেছেন। আমরা তাদেরকে দেখাচ্ছি সেই উপজেলা চত্বর মাঠটি দেখা যাচ্ছে এবং পিছনে মডেল মসজিদ দেখা যাচ্ছে। তারপরে যদি স্টেডিয়াম তৈরি করা হয় তাহলে অনেক ভালো লাগবে। এখানে উপজেলা টাউন হল রয়েছে, সেটিও আমরা দেখেছি। তো আমাদের কবি, লেখক যারা ছিল এই যে উপজেলা চত্বর ভবনের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে, সেটি দেখতে অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবি, লেখক সবাই, আবার আমরা কোনো একদিন মনপুরায় ঘুরতে আসবো।